ফের বেড়েছে নিত্য পণ্যের দাম। ধীরে ধীরে সবজির দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। পাশাপাশি বাড়ছে মুরগির দামও। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামিমা সুলতানা। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বেগুন, করলা, ঢেঁড়স, শসা, কাঁচামরিচ, পটল সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। আগে যেসব সবজি 50 থেকে 60 টাকায় মিলত, এখন সেগুলোর দাম 80 থেকে 100 টাকা কেজিতে পৌঁছেছে। শুধু সবজিই নয়, পেঁয়াজ, আদা, রসুনের দামও বাড়তি। 2 সপ্তাহে পেঁয়াজের দাম 30 থেকে 40 টাকা পর্যন্ত বেড়েছে। আদা ও রসুনেও রয়েছে একই প্রবণতা। মুরগির বাজারেও দেখা দিয়েছে নতুন চাপ। ব্রয়লার মুরগি কেজি প্রতি 10 টাকা বেড়ে এখন 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী মুরগি 320 টাকা, কক 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বৃষ্টি বাদলের কারণে, যার কারণে আপনার মনে করেন এই বাজার পরিস্থিতি। আমরা মাল আনতে পারলে কম দামে বেচতে পারবো, মাল আনতে না পারলে এগুলো আমরা দাম দিয়ে কিনে আনতেছি, দাম দিয়ে বেচতেছি। ব্যবসায়ীরা বলছেন ফিডের দাম বৃদ্ধি, খামারে উৎপাদন কমে যাওয়া এবং পরিবহন ব্যয় বাড়ায় এই দাম বৃদ্ধি পেয়েছে। তবে অনেকেই মনে করছেন এই সুযোগে এক শ্রেণীর মজুতদার ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে চলেছে। বাজার করতে আসা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। খিলক্ষেতে বাজার করতে আসা একজন বলেন, সবজির দাম শুনলেই ভয় লাগে। মুরগি কিনতে গেলেও একই অবস্থা। আওয়ামী আমলের মতোই দিন দিন বাজারে প্রত্যেকটি দ্রব্যের মূল্য বাড়া শুরু করেছে। মনে হচ্ছে এখন ডাল ভাত খেয়েই দিন চালাতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে স্থিতিশীলতা আনতে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেমন টিসিবির মাধ্যমে কম দামে পণ্য সরবরাহ বাড়ানো, বাজার মনিটরিং জোরদার করা, কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করা এবং মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনি প্রয়োগ করতে হবে। তাদের মতে কৃষি উৎপাদন এবং পরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া দীর্ঘমেয়াদে এই সংকট থেকে মুক্তি পাওয়া কঠিন। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।